আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছির নামে সূরা দিয়েছে। সূরা দেওয়ার কারণ হচ্ছে মৌমাছির উপরে যদি আমরা আক্রমণ করি, ঢিলা মারি, দেখবেন স্বাস্থ্য মাশাআল্লাহ ডবল হয়ে যাবে, হয় কি না? যদি আমরা ঢিলা মারি স্বাস্থ্য ডবল হয়ে যায়। এটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। আল্লাহ কোরআনে বলছেন তোমরা ঐক্যবদ্ধ হও। ইত্তেহাদুল কুওয়াত, একতাই শক্তি। একাকে আপনি চলবেন, আপনার শক্তি থাকবে না। ঐক্যবদ্ধভাবে চলবেন, আপনার শক্তি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কোথাও বলে নাই তোমরা একাকী চলো। আল্লাহ বলছেন ঐক্যবদ্ধভাবে চলবে, ঐক্যবদ্ধভাবে আমার দ্বীন, আমার ইসলামকে তোমরা আঁকড়ে ধরবে। ওয়ালা তাফাররাকু, খবরদার পৃথক হবে না, কারণ পৃথক হলে ইসলাম বিরোধীরা তোমাদের উপর আক্রমণ করার সুযোগ পাবে। ইসলাম বিরোধীরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমি যদি একলা থাকি শুনবো, কিছু বলতে পারবো না। যদি আমরা 200 থাকি, তারাও যদি 150 থাকে, চিন্তা করি হিসাব নিকাশ করে কথা বলতে হবে, কারণ পাল্টা জবাব কিন্তু ইসলামপন্থীরা দেবে, ঠিক না? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা পৃথক হও না। মৌমাছি হচ্ছে ঐক্যবদ্ধ, একতাবদ্ধ। মৌমাছির গায়ের উপর কেউ আক্রমণ করলে তারা ঐক্যবদ্ধ ভাবে এসে ধরে। এটা দ্বারা প্রমাণিত হয় যে মুসলমানরা হচ্ছে মৌমাছির জাত। তাদের উপর যদি কেউ ঢিলা মারে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মৌমাছি যেমনি ভাবে আক্রমণ করে সেই ব্যক্তিকে, ইসলাম বিরোধী শক্তিকে ইসলাম পন্থীরা সেইভাবে মৌমাছির মতো গিয়ে ধরবে, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ভিতর একটা সূরা দিলেন, সূরার নাম হচ্ছে মৌমাছি। বুঝছেন? এবার তাৎপর্য বুঝছেন? এবং একটা কথা আছে, পিঁপড়ার বল বল, শুনছেন না? এই জন্য পিঁপড়া দেখবেন সারা বছরের খাবার টুকটুক টুকটুক করে মনে করেন যে নিয়ে আবার গর্তের ভিতরে ঢোকে, তাই না? সারা বছর খায়। ঐক্যবদ্ধ জাতি যদি থাকে, জাতি মুক্তি পায়, বাঁচতে পারে। আর ঐক্যবদ্ধ জাতি না থাকলে সে জাতির কপালে অনেক ভোগ থাকে। এই জন্য আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ থাকার কথা। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমাদের ভিতরে শ্রেষ্ঠ জাতি হচ্ছে তারা যারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। আরেকটা আয়াত আছে এইভাবে আল্লাহ বলছেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলছেন যে তোমাদের ভিতর থেকে একটা দল থাকতে হবে যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। প্রিয় বন্ধুরা আমার, ইসলামকে রক্ষা করতে হলে যুগে যুগে সাহাবায়ে কেরাম, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ তারা ইসলামের জন্য কাজ করেছেন, কষ্ট করেছেন বিনা পরিশ্রমে, মানে কি বলে, মানে পারিশ্রমিক বিহীন তারা কষ্ট করেছেন। শুধু কষ্টই করেন নাই, প্রয়োজনে রক্ত ঝরিয়েছেন, জেল খেটেছেন। তাদের ত্যাগের বিনিময়ে আজ ইসলাম এই পর্যন্ত এসেছে, জীবন দিয়েছে। এইরকম সাহাবীদের মতো ঈমান দীপ্ত কিছু মুমিন কিয়ামত পর্যন্ত থাকবে। এই তাদের ত্যাগের বিনিময়ে ইসলাম টিকে থাকবে। আপনারা জানেন আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী করি, আমাদের শীর্ষ 5 নেতাকে ফাঁসি দিয়েছে। 11 নেতা তাদেরকে বিভিন্ন ভাবে হত্যা করেছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এরকম করে আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, বিভিন্ন ভাবে হত্যা করেছে। অধ্যাপক গোলাম আজম রাহমাতুল্লাহ আলাইহি থেকে তো মানে জেলখানার ভিতরে হত্যা করেছে। আচ্ছা, তাদের ত্যাগ ছিল বিধায় আজকে জামাত ইসলামীতে এত লক্ষ লক্ষ নয় কোটি কোটি লোক আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করতে পারি জামাত ইসলাম মানে এমনি ত্যাগের বিনিময়ে লোক। আজ আপনি ত্যাগ করবেন, দেখবেন এখন আছে কতজন, 50 জন আপাতত অফিসে বসছে, তাই তো? আমাদের তো আরো লোক আছে, 200 লোক তো আমাদের এই ওয়ার্ডেই আছে আলহামদুলিল্লাহ। রত্নপুর 8 নং রত্নপুর নাকি? বন্ধুরা আমার, আজকে ত্যাগ আমরা করব 50 জন 100 জন, দেখবেন আগামী 5 বছরে এই 100-150 লোক থেকে হাজার হাজার লোক শুধু রত্নপুর ওয়ার্ডে 8 নং ওয়ার্ডে তৈরি হবে। ত্যাগ যদি না থাকে, শুধু টাকার বিষয়ের দিকে যদি আমরা তাকিয়ে থাকি, ভালো আছো তোমরা? যদি আমরা টাকার দিকে তাকিয়ে থাকি তাহলে দেখা যাবে যে এই ত্যাগ না থাকলে সেখানে সংগঠন কি হয়, প্রশ্নবিদ্ধ হয়, সেখানে সংগঠন আগায় না। যে বন্ধুরা আমার, নবীগণ কষ্ট করেছেন, আমরা কষ্ট করব। কষ্টের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ফল দিবেন,
বাংলাদেশে জনগণ যদি জামাত ইসলামীকে একবার ক্ষমতায় দেখে, দ্বিতীয় কোন দলকে আর বলবে দেখতে আমরা চাই না। একবার জামাত ইসলামীকে যদি কোনোভাবে দেখতে পারে, বলবে যে এই হচ্ছে জামাত ইসলামী, অন্য কোন দল তো দরকার নাই। আমরা যদি জানতাম জামাত ইসলামী এমন দল, তাহলে আমরা আরো 10 বছর না 20 বছর আগে জামাত ইসলামীকে ক্ষমতায় আনতাম। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে,